আল্লাহ বলে জিবরাইল যা রে যা, আলীর কাছে যা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল আলীর কাছ থেকে ডালিম এমন ভাবে কারিয়ান, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। মুই তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, আল্লাহর হাতে ভাত খাই, তোমরা হাতে ভাত খাবার না, এমন চাওয়ালি বসান না, তোমার হাতে ভাত না। যে ভাতটা রেডি করছে, ভাই রে ভাত তো ঘুরি দিয়ে যাবো না, বাসা আরো পাঠাই দিও, চাওয়ালি লাগিয়ে গেছি কয়দিন থেকে খাই নাই। এই ভাই ভাত ঘুরে পাবার নাই, ওই যে পাথরটা আনতো ডাঙে চাওয়ালি ফাটে দিয়ে, যে কিনা ভাই রাখেন রাখেন চাওয়ালি খোলা আছে, মুখ খোল, খা খানা খা। বাবা ফাটে ফেলা যদি মরখান কোটায়। হযরত আলী বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছে। আলী ফাতেমার চেহারার দিকে তাকাইলেন, মুখের দিকে তাকালেন, বলল ফাতেমা আমি তো 2 দিন বাড়ি ছিলাম না, তোর মুখ তোর ঠোঁট প্রমাণ দেয় তুমি 2 দিন থেকে কিছু খাও নাই। ফাতেমা বলছে স্বামী গো, আমিও দেখতেছি আপনিও বোঝায় বিদেশে কিছুই খান নাই, তোমার ওর ঠোঁট শুকনা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, কত মহাব্বত। আজকাল বর্তমান যুগে নারী যদি স্বামী 2 দিন পরে দোস্তর বাড়িতে আইছে, যদি খরচ দিয়ে না যায়, বাড়ির যদি আসি করে বিবি কেমন চলছে, 2 দিন কষিয়ে মারি ফেলবে। ঠিক আছে ঠিক, পাড়াইবে তো, ঠিক আছে দোস্তর বাড়িতে দোস্তানির মধ্যে মুখ ভুলি গেছে, ঠিক না বাবা? কত নারী জানেন না। আমরা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা, ফাতেমাও বলছে স্বামী গো আপনার মুখ আমি শুকনে দেখতেছি। আরে আলী বলছে ফাতেমা রে একটা কথা বলে রাগ করবে না। না ফাতেমা, আমি যখন তো বিয়ে করি নাই, আমি খবর পাইলাম তো বিয়ে করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে, কত জমিদার কত করপতি, তুমি এক জায়গা রাজি হও না। কি বাবা নাম, কি নাম? জাহিরুল হক। কত? 500 টাকা। বাড়ি কোথায়? এটি সুটকা বাড়ি। জাহিরুল, আল্লাহ সুটকা বাড়ি জমিন থেকে আসিয়েছে। আমি সুটকা বাড়ি কয়দিন আগে দর্শা করে এসেছিলাম, কদমতলা কবর মাদ্রাসা। আল্লাহ সেই জায়গা থেকে বাবা আসিয়েছেন। আল্লাহ জাহিরুল হক, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তোর খাতার মধ্যে আল্লাহ 5000 মনে করে কবুল করো, জোরে করো আমি। ফাতেমা রে তুমি জমিদারের কাছে রাজি ছিলে না, বাদশা রাজকুমারের কাছে বিয়ের রাজি ছিলে না। আই ফাতেমা, আমি আলী গরিব ছিলাম, ওই দিন তুমি কেন রাজি হলি? তোর বাবাও রাজি হলো, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রে সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খুয়াইতে পারি নাই, জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও দিতে পারি না। এই ফাতেমা আমি গরিব, তোর জীবনটাই যত কষ্ট দিছি রে ফাতেমা, আল্লাহ আমাকে বোধহয় মাফ করবে না রে ফাতেমা। ফাতেমা বলো আজকে তোর কি মন যায়, আমার কাছে বলবি, আমি আনি দিয়ে তোকে খোয়াবো। আমি আলীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা বলছে না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে মা, আমার আলী বড় গরিব মা, আলীর কাছে এমন বস্তু চাইছে রে মা, আমার আলী দিতে পারবে না, আমার আলী কষ্ট পালে মা, আমি নবীজি কষ্ট পাব। স্বামী আমার আব্বা নিশ্চিত হচ্ছে, আমি চাবো না আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোন মানুষ আমায় এরকম সুখে রাখেন। জনগণ সুবহানাল্লাহ কইছে না ফাতেমা কিছু খাবা না আমার কাছে, খুশি হইতাম, তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে। ফাতেমা স্বামীর ভালোবাসায় বলল স্বামী
এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনোদিন ডালিম খাই নাই, একটা ডালিম ফল আমাকে আনি দিবেন। আলী বলল ফাতেমা রে, আমি কথা দিলাম রে ফাতেমা, আমি ডালিম আনি তোমাকে খোয়াবো। আলী সোজায় মদিনায় দৌড় মারল। আলী পকেটে হাসতায় রে, ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সা আলীর কাছে ছিল না। আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলেন, কি খাবি? ডালিম চাইল, কিন্তু পয়সা নেই। মদিনার বাজারে যায়, ডালিমের দোকান দেখে পয়সা নাই। হযরত আলীর চোখের পানি পড়ে, মাওলা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করবো? হযরত আলী আতলার গোটায় মদিনা শহরে ঘুরে, পয়সা নাই পকেটে, ডালিম কিনবে তার পয়সা আলীর কাছে নাই। আলী সামনে দিকে যায়, দেখে একটা আরবিয়ান লোক উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, কুলি পায় না। আলীকে ডাকায়, রে যুবক, আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কাজ করলে নিশ্চয় দিবে। উঠের মালগুলা আনলোড করে দিল। আলী হাতে কিছু পয়সা দিয়ে দিল। আলী সোজায় মদিনার মধ্যে ডালিমের দোকানের কাছে গেল। দোকানি রে, এই যে পয়সা নাও, আমাকে একটা ডালিম দে রে দোকানি। দোকানি পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিল। আলীর মন বড় খুশি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যা রে যা, আলীর কাছে যা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল আলীর কাছ থেকে ডালিম এমন ভাবে কারিয়ান, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। কতই মানি পরীক্ষা বাবা। জিবরাইল সাবধান, আলী এত তোর চেনে না, তোর নাম জিবরাইল, জিরুফে যাবা সাবধান। জিবরাইল সাল্লাম আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে, মানুষ সব নিয়ে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম আলী করে মোল্লা। আলী রে, তুমি নবীর জামতা, তুমি ফাতেমা স্বামী গো। আলী, আমাকে কিছু দান করবা, আমি দোয়া করব, আল্লাহ কোনদিন তো অভাব দিবে না। আলী বলছে, রে এই মুসাফিরের বাড়ি কোথায়, সাওয়ালির বাড়ি কোথায়, আমি কি দান করি, আমি অভাবী। আয় আলী রে, খালি হাতে যাস না, আমার কিছু দিয়ে যাবা, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আলী, আল্লাহ তো কোনদিন অভাব ফেলাইবে না। আলী মনে মনে কাল্লা, একটা ডালিম আনছি ফাতেমার জন্য, ফলটা এই ফকিরকে যদি দেই, ফাতেমা আমি কি খাবো? ওই ফকির, আমার কাছে দানের মতো বস্তু নাই, দিতে পারবো না। আমার একটা ফল আছে রে, এটা ফাতেমার জন্য নিয়ে যায়। আলী, ফাঁকে দিস না রে, যে ফল আছে, যে মাল আছে, সেটি যদি দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোনদিন তো অভাব রাখবে না, দামি থাকবে। আলী ভাববে, আল্লাহ একটা ফল, সেটিও চায়। ফাতেমা কথা দিছি ফল নিয়ে আসবো, খাবি? আল্লাহ রসুল বলে গেছে, আলী রে, কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির, কোনো ফকির, কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায়, খালি হাতে ফিরে আসে, কিন্তু আমার একটা ফল, এই সওয়ালই একটা ফল ফকিরকে দেবো না, ফাতেমাকে দেবো। কিন্তু নবী মরে গেছে, রসুলের হাদিস জিন্দা রাখতে হবে। ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলী আনি, আমিও আপেল ডালিম খোয়াইতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায়, সওয়ালি জিন্দেগি দেখা না হতেও পারে। আস্তে করে ডালিমটা বাইর করি,
ফকিরের হাতে দিলেন, নিয়ে যান, দোয়া করে। ফকির চলে গেল। আলী বাড়ির দিকে যায় না। আল্লাহ, ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদিনায় গিয়েছি, বাড়ি যাওয়ার সাথে বলবে, স্বামী গো আমার মহাব্বতে ডালিমটা কই? আমি আলীর জীবনে লজ্জা পাইনি, কোনদিন শরম পাইনি, আজকে নবীর বেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে? আল্লাহ, আমার মতো লজ্জাশীল আলী ছাড়া কেউ হবে না। আলী বাড়ি যেতে লজ্জা পায়। ফাতেমা বোঝা দাঁড়িয়ে আসছে আমার অপেক্ষায়, আমি ডালিম নিয়ে যাব, ফাতেমা খাইবে। ডালিম তো নাই, দান করলাম। আলী যায় আর চিন্তা করে ঘরে দরজায় আলী গেলেন। হায় রে ফাতেমা মুস্কি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না। বাবা আমার মতো বিবি হলে না, কি হলো বেলাসটা কই? বাবা কলে ঘর ঢুকিছে না, যেটা বস্তু আনবে আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় দরকার নাই, ঢোকেন না, করতে যাও। ফাতেমা কোনো আওয়াজ দিলেন না, একটা মুস্কি হাঁটি দিয়ে আলীকে ঘরে ডেকে নিয়ে গেলেন। খানা তৈর করলেন, রাইটা আম করলেন। আলী মনে মনে কয়, আল্লাহ ফাতেমার বোঝা খেয়াল নাই, কখন বা কয়, কখন বা কয়, কখন বা কয়। আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব, লজ্জা পাবো। আল্লাহ আলী খানা খেয়ে নিল, ফাতেমা বলল না। আলী ভয়ে শুয়ে পড়বে রে। আলী কয় বিছনায় শুয়ে বোঝা কবে নাকি? আল্লাহ লজ্জা পাবো। বিছনায় শুয়ে আলী শুয়ে পড়লো, ফাতেমা শুয়ে পড়লো। এমন সময় কে বা আলীর ঘরের দরজা আসি দেখা, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলে দে রে। রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম, তোমার বাড়িতে একটা টোপলা দিয়েছে, জানি না টোপলার ভিতরে কি আছে। নেও তোমার টোপলা, নেও তোমার ঝোলা ব্যাগ। আলী দরজা খুলি দেখে, কেরে ভাই সালমান, কেন কি? আলী একটা মানুষ পথে দেখা পাইলাম, তোমার বাড়ি ঠিক নেই কথা, এই ঝোলাটা পাঠিয়ে দিল, কি আছে মাল আমি জানি না। আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলে দেখে, ওখানে অন্য বস্তু না, 10টা ডালিম ভিতরে নাই। দেখবে ফাতেমার স্বামী কি খোলাখুলি করছেন গো? কি উল্লে? কয় ফাতেমা ডালিম কয়টা? 10টা। না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি। ফাতেমা কয়টা কইছে গো? কয়টা খাবার চাইছে? যতক্ষণ কয়টা? একটা। ডালিম গেছে কয়টা? ফাতেমা বলছে আমার ডালিম হলে একটা হওয়া লাগবে, আমি তোমার কাছে 10টা ডালিম চাই নাই। স্বামী, কোনবা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আছে, স্বামী গো এই ডালিম বাড়ি করে দাও, আমি ফাতেমা খাওয়া চলবে না। আমার মতন নারী হলে বাবা যদি কই বিবি রে তুই 100 টাকা পকেট মারবে কষি, মুই 1000 মারি আনছ স্বামী, আর চান্স পান নাই, ঠিক না বিধি? ইস আর মানুষ পাইছো, 2-3টা পাইছো, পাশে পাশে পুলিশও ঘরে তো চান্স পান নাই। কালকে যাও 2-3টা মার অতরে কোন ঠিক না বিধি? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমার চলবে না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। সেই জন্য বাবা এই ডালিম ফাতেমা খাবে কিনা আপনারা শুনবেন কিনা? শুনবেন কিনা? শুনবে। আল্লাহ বলে আসি বলছে, বিবি আজকে ভাতটা দিস নি কে? আমি আল্লাহর সাথে কসম করছো, আল্লাহ দিবে তারপরে খাই। মোর হাতে কেনা? তোর হাতে খাংবি মানে সারাদিন দিয়ে তোর হাতে খানো? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তুই যদি খোয়া না এলো মালিক হোস, তোর হাত দিয়ে খোয়াও। স্বামী কয় দেখো তো তোমার কোন প্রতিশ্রুতি আল্লাহর কাছে করলেন? আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, না আল্লাহর সাথে তোর হাত দিয়ে খোয়াও সাহস আছে। বিবি কইছে না একটু বুঝেন না কে তেমন কথা কয়, আল্লাহ খোয়াও।
2 দিন চলে যায়, পেট কাটাও কাটাও করে, বিবিও খাবার পায় না, স্বামী হাত ধরে পাও ধরে, খাও বোঝো না কে বেশি কথা কোস না, আল্লাহ খোয়াইবে, মরি যান তবু খাবার ন, আল্লাহ জাত কেন খোয়াই নাই, যেমন আল্লাহর কোনো আছে শক্তি মুখ খোয়াতো। লাস্টে বিবি যখন কাঁদে ই করে, মোর প্রতিশ্রুতি শেষ হয়ে যাবে, ভাল নয়, বাড়ির থেকে ভাগায় ভাল, বাড়ির থেকে বিড়ি কয়, বিবিরে রাস্তাঘাটে পথে মরি থাকি, যাতেন আল্লাহ খোয়াইবে না, হাত দিয়ে অতকেন আর খানা খাই না, কানতে বাবা পাগলা বাড়ি থেকে বিড়ি যায়, বউ হাউ করে কান্দে, ব্রেনতে কোনো ক্ষতি হলো নাকি, বিশাল এক পাহাড়ের ভিতরে আল্লাহর পাগল দিল, আল্লাহর হাতে খানা খাবার। ওই একজন নাই প্রাণ বাদশা, শিকার আসতে হরিণ শিকার করবে, আল্লাহওয়ালা বাদশা সেনাবাহিনীকে বললো ভাই হরিণ শিকার করবো ওই জঙ্গলে পাহাড়ে, আগে রান্না বাড়া করি নাও, তারপরে খেয়ে দেয় হরিণ শিকার করবো। রান্না হয়ে গেল, মহারাজ বাদশা বলল রে এই পাহাড় অঞ্চলে কোনো যদি মেহমান পা একটা লোক ডেকে আনি খোয়ান, রসুল বলে গেছে মেহমানদারিকে করা সুন্নত, একটা সুন্নত জিন্দা হবে, আমি বাদশা মেহমান সারা খানা খাই না, যেরকম সুবহানাল্লাহ। সৈন্যগুলা পাহাড় ঢুকি দেখে কোনো মানুষ দুনুষ নাই, একটা লোক সুতি আছে, পেটত কিছু নাই, খাই নিকেশ করবি নাকছে ই করে, এমরা কেরে আমরা আসি রে, মুই চোখ বন্ধ করি থাকো, আসি দেখলে এটা লোক মরি গেছে না, মরে তো নেই রে, লোকটা বোঝা কদিন দিয়ে খায় না নাকি। বাদশাহ যা বলছে মহারাজ হ্যাঁ একটা মেহমান পাইলাম, উৎপড়ো পাড়া খারাপ পাড়া নিঃশেষটা চলি আছে, তুই তো উঠে না কেন করি খোয়াই, কইছে দেহ সেনাবাহিনীরা একটা মা 100 টাকা, মনে হয় লোকটা কয়দিন থেকে খায় নাই, যাও ভাল করিস রান্না বাড়া সাজে বাড়ি ভাল ভাল খানা বাঁচি নিয়ে ওই লোকটা খেয়ে আসো, তারপর আমি বাদশা খাবো, যেরকম সুবহানাল্লাহ। সেনাবাহিনীকে এটা কোন বাসার সাথে আসলাম রে, আরে ভাত দাও তো সবজি নিয়ে বাইটারি আবার চল তুই করে ওনাকে ভাত ধরিয়েছে, একবার না বলে গেল এ তো ভাত খোয়াইবে, মুই তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, আল্লাহর হাতে ভাত খাই, তোমরা হাতে ভাত খাবার না, এমন চাওয়ালি বসান না তোমার হাতে ভাত না, যে ভাতটা রেডি করছে ভাই রে ভাত তো ঘুরি দিয়ে যাবো না, বাসা আরো পাঠাই দু চাওয়ালি লাগিয়ে গেছি কয়দিন থেকে খাই নাই, এই ভাই ভাত ঘুরে পাবার নাই, ওই যে পাথরটা আনতো ডাঙে চাওয়ালি ফাটে দিয়ে যে কিনা ভাই রাখেন রাখেন চাওয়ালি খোলা আছে, মুখ খোল খা খানা খা, বাবা ফাটে ফেলা যদি মরকান কোটায় পেট ধুচ্ছে খিদে, পেটত নাই ঘুষি মরণ নাই খুশি ঘাট ঘাকে খায়, খা বাদ ভাঙি দিন কিন্তু না না ভাঙেন না, খা খেয়া নিচ্ছে যাওয়া ধরছে, যেরকম আল্লাহ কয় যেদিন দাঁত না খুললু হয় দেখলু হয় কেমন ঠেলাম, তো সাওয়ালি চাপা ভাঙি দিয়ে ঢুকি দিল, আল্লাহ পারে কিনা, যখন পারে কিনা, হাসপাতালে মুখ বন্ধ নাক দিয়ে, 5 পাকে বন্ধ পেট দিয়ে গেল গেল, ঠিক না বিধি, আরে আল্লাহ বলে বান্দা আমার রেজেক বন্ধ করে দিছি, তুই হালাল খাইতে হারাম খেয়েছিস, সারা জীবনে এক গেলা খায়া হুশ পাস নাই, সন্ধ্যা হলে পাগলা বনে গেছি, একবারে 12টা আবারে আব্বা এখানে 500 টাকা আর 500 টাকা কাই দিবেন, ফাতেমা ডালিম খাইবে কিনা, ডালিম করে ফেলে দিবে, আর 500 টাকা দিবেন, 500 টাকা আল্লাহ 1000 দানি দেবে, 100 টাকা দিবেন আল্লাহ 1000 টাকা দান করা সব দেবে, 5 টাকা দিবেন আল্লাহ 5000 সব লিখে দেবে, 10 টাকা দিবেন 10টা ডালিমের সব আল্লাহ নামে লিখে দেবে। আছে কারো কাছে 500 টাকা আছে গো, আবার 500 নাই 100 করে দেন, যদি 500 করে দেন, যদি 200 করে দেন, যদি উপরে পরে নামা পরে ঝাড়াঝাড়ি করো, বলরামপুরে বাজারে কত মিষ্টি খান কত কিছু খান, আজকে দিনটা না খেয়া 100 করে টাকা দিলে 100 শহীদানের সব পাবে। আসো আসো আমার বাবা কত দিছে
500। কি নাম শোনা? কাশেম আলী। আরে কাশে তুমি যাইও না কারবালায়। সকিনা কান্দি বলে ও কাশেম রে তুমি যাইও না কারবালায়। কি নাম বাবা? মজিদুল মিয়া। আল্লাহ 1200 হল, আপনাকে 300 1500 হয়, হিসেবের গন্ডগোল আছে বাবা কারো কাছে? সোনা দিব 1200। কত? 200। কি নাম শোনা? মিরাজ। আল্লাহ 1400। আর 100 হলে 1500 হয় না। মোট পকেটে ভাঙা নাই, সব অতিথি ওই ঘর তোলা খেবে খালি দেখে না আইডি কার্ড। বাবা তোমরা দিবেন 100, ও চাচা দিবে নেই। আল্লাহ তকবির লাগান নাই থাকবেন। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবেন না। কি নাম বাবা? সিদ্দিক মিয়া। আবু বক্কর রে তুমি একা আবু বক্কর না, তোর নাম হলো আবু বক্কর সিদ্দিক। সিদ্দিক মানে হলো বিশ্বাসী। নাই থাকবে। আমার বাবা সিদ্দিক 100 টাকা দিয়ে 15। কত বা? 500। কত? 500। কি নাম? আব্দুল্লাহ আলী। 500 2000 হল, হিসেবের গন্ডগোল। আল্লাহ রসুল পহেলা রমজান তালাশ করছে সাহাবা কেরাম 21 তারিখ থেকে। লাস্ট কোন তারিখটা লাইলাতুল কদর রাতি পড়ে? 21 তারিখ থেকে শুরু করে দিচ্ছে বাবা লাইলাতুল কদর রাতি। আর 100 টাকা দিবেন, 21 রমজানের তালাশ কমানো সব লাইলাতুল সব আল্লাহ দিয়ে দেবে। আয় বাবা দৌড়ি দেরি করেন না। আর দেখেন মালা তাকায়া তোর বান্দা দান করিল 2100 আল্লাহর কোরআনে আছে 6666 আয়াত। কোরআনে আছে 114টা সূরা। কয়টা সূরা আছে বাবা? জোরে শিখি নাও। কোরআনে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা একত্র করিতে আল্লাহ 23 বছর সময় লাগাইলে। 100 টাকা দিলে 2300 হয়। হ্যাঁ আসো বাবা। কত গো? 200। হিসেবের গন্ডগোল। আল্লাহ 2400 হল, 600 টাকা 3000। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবে না। দান করিল এর পানা মামর, দান করিল আসমা, দান করিল রহিমা মামুর, দান করিল আয়েশা, দান করিল লাকি মামুর, দান করিল মরমি, দান করিল হাজরা বিবি, দান করিল হাসিনা, দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। নাম কি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গেরামপুর বিশিখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুবড়ি। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুবড়ি। নামিটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসা। আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ তোমার নাম, তোর নাম কি? তোর নাম মান্নান আলী। আল্লাহ এত সুন্দর রসুলের বংশে
চারকুচির মধ্যে আছে আব্দুল মান্নান। আল্লাহ কতবা 20। আল্লাহ কত সোনা 500। আল্লাহ কি নাম সোনা? আবু তালেব রসুলের বংশধর। আল্লাহ দেখতে পারা 3050 টাকা হলে কি হিসেবে গন্ডগোল। 3050 টাকা। আল্লাহ আপনাকে 950 টাকা দিয়ে 4000 হিসেব বনে না, হিসেবকে বনে না বাবা। দৌড়েও হিসেব বনে, দৌড়েও দৌড়েও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগানে দাও নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ 50 3100 20 কত রে বা 131 টাকা। হ্যাঁ বাবা 30 টাকা। আর নাগে জানেন না 870 টাকা হিসেবে গন্ডগোল। বাবা 10টা রসুলের দালি শুধু 10টা। কয়টা? যেরকম কয়টা? 4 কুচি 4 মোজাহা পুজো বেশে 4 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার। আর কাম কাম 13 রেখাত মুসলমানি 5 বেনা ইমানতে 7 30 রোজা 30 নিয়াত জানিয়ে বই কিন তুই মতে 3 রে ভাই তোর গোসলতে 3। 10 টাকা করে যাই দিবেন। 10টা যায়নি শূন্য জিন্দা হবে। রসুল বলছে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সাহাবীকে দিয়েছেন। কয়জন? 10 জন সাহাবী। আসুন 10টা বাবা আসুন, 1 বস্তা করে চাউল এই মাদ্রাসার বাচ্চাদের খাবে। তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে। রসুল বেটি ফাতেমা যখন ডালিম খায় না, আল্লাহ বলছে জিবরাইল রে, জিবরাইল আলীর সাথে ফাতেমার এমন কেচাল হয় নাই। জিবরাইল রে যা যা আলীর কানে না ফাতেমার কানে বলে আয়, ওরে ফাতেমা তোমার স্বামী একটা ডালিম আনছে। ফাতেমা রে তোর স্বামী তোর জন্য একটা ডালিম দান করছে। আল্লাহ খুশি হইয়া 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছি। নাই থাকবে যে ভাই বাবা আসো। এতে কোনো বাবা হুজুর এই মাদ্রাসা হোস্টেল আছে, হোস্টেল না বোর্ডিং আছে না, সবগুলি মানুষ এখনো তোমরা কমিটি খাওয়ায়। বাবা 1 বস্তা চাউল কাইও দিবেন এতিম বাচ্চার জন্যে। তোমার চাউলের ভাত খাবে, কত খুশি হবে, শান্তি পাবে। একটা করে কোরআনে আয়াত পড়বে, ওই চাউলের দানা আল্লাহ তোমার বাবার মার কবরে নাজাতের জড়িয়ে করে দেবে। যে হুজুর আমি একটা 25 কেজি চাউলের বস্তা এই মাদ্রাসা বোর্ডিংয়ের জন্যে আমি পৌঁছে দেব। আমার চাউল যদি কোনো বাচ্চা খেয়ে কোরআনে আয়াত পাঠ করে, আল্লাহ আমার মা বাবা যাতে কবরে জান্নাতের বাগানে শুয়ে আছে। কত যুবক কত মোবাইল রিচার্জ করি, মাসে 784 টাকা 800 টাকা রিচার্জ করি। তো দাদির নামে দাদার নামে একটা চাউলের বস্তা সাদাকাতুল জারিয়া হিসেবে আমার মা বলে না, এই মাদ্রাসার জন্য একটা চাউলের বস্তা মানে একটা সিমেন্টের বস্তা দিয়ে যাবেন, তোর মা বাবাকে আল্লাহ নাজাতের জড়িয়ে বানিয়ে দিবে। আসে কোনো সোনা, আসে কোনো বাবা একটা চাউলের বস্তা যদি দিয়ে যান, হুজুর এই মাদ্রাসার বোর্ডিং থাকে ছড়া আমার ভাই হবে, নাহলে ভাগিরে হবে, নাহলে ভাতিজা হবে, না ছোট ভাই হবে। আমি 1 বস্তা চাউল আমি মাদ্রাসার জন্য বোর্ডিং হিসেবে একটা সাদগা করে দিয়ে গেলাম। হুজুর আমার মা বাবা যাতে কবরে জান্নাতের বাগানে আল্লাহ ভালো করে খোয়ায়। এমন মেলা যুবক আছে গো। এই মজমার মধ্যে আমি দোয়া করি যাব, রাত বেশি হয়ে গেছে বাবা, 1টা 17 মিনিট হয়ে গেছে বাবা, দোয়া হয়ে যাবে, একটু আগে বসুন বাবা, দোয়া হবে, একটু আগে বসুন।
প্রায় 1:30টার দিকে আসি দেয়। বাবা একটু আগে বসুন, সবাই আগে বসুন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা এই সভা কিন্তু আজকে শেষ না জলসা, কালকে 10-10:30টায় দোয়া হবে, আখরি দোয়া 10:30টায়। বাবা আজকে যে শুনলেন সভা, কালকে আসবেন না আসবেন? কালকে আসবেন, হাত তুলি দেখান তো, তকবির লাগান, নাই থাকবেন বাবা। তাবারক আজকে নাই না, কালকে 10:30টা। বাবা আগামীতে তাবারক আল্লাহ যাকে খোয়াবেন তাই খাবেন, যেরকম ঠিক না বিঠি বাবা? তাবারক খোয়ানেওয়ালাকে, যেরকম রিজেকের মালিককে, বাঁচানেওয়ালাকে। যদি আগামীতে বাবা এই বল্লামপুর তেলিপাস জলসা হয়, তাবারক খোয়াবে কাই? জোরে কোন আল্লাহ খাবে না? হে মৌলা, এশার নামাজ থেকে শুরু করি মাবুদ, এখন রাতি 1:45 হয়ে যায় রে মৌলা। মাবুদ তাকে দেখ, এত রাত তোর বান্দা তোর বান্দি মাওলা তোর কথা শোনার জন্য। আল্লাহ আজকে নবীর বাড়ির বাৎসরিক ধর্মসভা তেলিপাড়া বল্লামপুরের জমিনে ময়না পাখির মতন করে এখনো বসে আছি মাবুদ রে। জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন মাওলা, আমরা কারো দরবারে হাত তুলি নাই। আল্লাহ এত রাইতে তোর বান্দা বান্দি তোর দরবারে হাত তুলি আমিন আমিন বলতেছি মাবুদ। জীবনে কত নামাজ নষ্ট করেছি মাওলা, জীবনে কত নবীজির সুন্নতের বর খেলামি করেছি মাওলা রে। আজকে খাস দিলে তওবা করলাম, আর জীবনে আমরা এই ভুল করব না মাওলা। আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না মাবুদ। পর্দার আলীর মধ্যে আল্লাহ যত বান্দি হাত তুলছি, কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ কত মা বোন আছে, স্বামী নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। মাওলা রে তোর নবীর ঘরে আল্লাহ মা বোন তরফ থেকে আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করছি মাবুদ। মাওলা তোর বান্দি 10,000 টাকা একজনের শিকার হয়েছে আল্লাহ। 5,000, 1,000, 100, 200 আল্লাহ যত বান্দি দান করেছে আল্লাহ, তাদের দানগুলা তুমি কবুল মঞ্জুর করে না মাবুদ। এই বান্দারা আল্লাহ এত রাইতে আল্লাহ তোর দরবার হাত তোলে, কার মনে কি বেদনা কি দুঃখ তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না। কারো মা নাই, কারো আব্বা নাই। মার কবর দেখলে মার কথা মনে পড়ে। মা গভীর রাইতে কবরের পাশে কানলে মা শুনে দেয় না, আব্বাটাও শুনে দেয় না। আল্লাহ আজকে নবীর ঘরে তোর বান্দা খুশি মনে আল্লাহ 5,000, 3,000, 2,000, 1,000, 500, 100, 200, 200 আল্লাহ 10-20 টাকা করি সবাই খুশি করি দান করছে আল্লাহ। আল্লাহ তাদের দানগুলা তুমি কবুল মঞ্জুর ফরমাও মাবুদ। আজকের এই মহফিলে আল্লাহ তেলিপাড়া জলসায় মাওলা রে হাতটাকে দেখ মাওলা। এত রাইতে মাবুদ কত আল্লাহ ডানে বামে কত ওলামা দিন, কত হাফেজ কারি মাওলানা হাত তুলছি। আমি আফসার আলী গুনাহগার হতে পারি, আমার ডানে বামে কত হাজিরা, কত মাওলানা মুফতি হাত তুলছি
মাবুদ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলে করে আল্লাহ আজকের এই সভাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ রে কত তালিম বাচ্চা হাত তুলছে আল্লাহ, আল্লাহ এলা গুনাহ করা জানি না, পাপ করা বোঝে না আল্লাহ। নিজের মা নিজের বাবাকে বোনকে ভুলি যায় আল্লাহ। বল্লামপুর তেলিপাড়া হাফিজি তালিমুল কোরআনে ঘরে শুয়ে থাকে মাবুদ, মার মায়া ত্যাগ করেছে, বাবার মায়া ভুলে গেছে, তবু তো নবীর ঘর ভোলে নাই রে মৌলা, তোলা তোর কোরআন ভোলে নাই। আজকে এই তালিম বাচ্চাগুলা গভীরাত যদি হয়, বাচ্চাটা যদি জ্বর আসি রে মা না তেল মাথায় বসে দিয়ে গোটা রাত আব্বু আব্বু করি না বাবুদ রে। এই তালিলে বাচ্চাগুলো আল্লাহ তোর কোরআন শিখার জন্য বলরামপুর তেলিপাড়া জমিনে শুয়ে থাকে আল্লাহ। আল্লাহ নিজের মা বাবার থেকে তুমি 3 গুণে ভালোবাসো আল্লাহ। বাচ্চাগুলোকে আল্লাহ জ্ঞান শক্তি খুলে দিও আল্লাহ, তাড়াতাড়ি মৌলা কোরআনের হাফেজ বানিয়ে দিও রে মাবুদ। মাবুদ রে এই মাদ্রাসার উস্তাদরা কত না কষ্ট করে মাবুদ, সেকেন্ড যত হাফেজকারী মাওলানা আছে আল্লাহ রাত্রে ঘুমাইতে পারে না, নিশা রাইতে বাচ্চাদেরকে ডাকে আল্লাহ। বৌলারে নিজের ছেলের মতন করি মানুষ করি আল্লাহ। মাবুদ এই মাদ্রাসার কমিটি বিন্দু সেক্রেটারি প্রেসিডেন্ট মাদ্রাসার জন্য কত না কষ্ট করে আল্লাহ। কিয়ামতের দিনে এই মাদ্রাসা আমাদের সবার জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আজকে জলসায় যত মা বোন হাত তুলছে আল্লাহ, এই মা বোন গুলোকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, পর্দানিশী বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে এই মা বোনগুলোকে আল্লাহ মা আয়েশা মা খাদিজার কাতারে তুমি দাঁড় করে দিও মাবুদ। আজকের এই জলসাতে আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি আজকের জলসা কিনি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।